একটা প্রত্যন্ত গ্রাম, শিক্ষার সুযোগও খুব বেশি নেই। কাছাকাছি নেই ভালো স্কুল কলেজ, উচ্চশিক্ষার জন্য যেতে হয় বহু দূরে। তবু সেই গ্রাম থেকেই স্বপ্ন দেখেছিল এক মেয়ে, কিছু একটা করে দেখানোর। নাম মেহনাজ পারভিন। উত্তর দিনাজপুরের করণদিঘি থানা লাহুতোরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বড় খোসপুর গ্রামের মেয়ে মেহনাজ। আর সেই স্বপ্ন পূরণের পথে এবার বড় সাফল্য তার। বিএসসি নার্সিং পরীক্ষায় ২৬২৮ র্যাঙ্ক করে রামপুরহাট মেডিকেল কলেজে সুযোগ পেয়েছেন তিনি। ছোট থেকেই পড়াশোনার প্রতি ছিল প্রবল আগ্রহ। মিশনে থেকে পড়াশোনা করেছেন মেহনাজ। প্রতিদিন প্রায় ৮ থেকে ৯ ঘন্টা পড়াশোনা, সঙ্গে বাবা মায়ের নিরন্তর সমর্থন। তবে মেহনাজের স্বপ্ন ছিল অন্যরকম। ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার। সেই স্বপ্ন পূরণ না হলেও থেমে থাকেননি তিনি। বিএসসি নার্সিং এ সরকারি প্রতিষ্ঠানে সুযোগ পাওয়ার পর এখন নতুন স্বপ্নের পথে হাঁটছেন মেহনাজ। মেহনাজ পারভিন বলেন, নিজের ইচ্ছেকে গুরুত্ব দিয়েই পড়াশোনা করা উচিত। বাবা মায়ের চাপিয়ে দেওয়া কোনো বিষয় নিয়ে নয়, যে বিষয়ে নিজের আগ্রহ রয়েছে সেই বিষয়েই এগিয়ে যাওয়া উচিত। আমি পেয়েছি ৫২ নাম্বার, আর হচ্ছে যে আবার ২৬ও র্যাঙ্ক হয়েছে। আর আমি এখন কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করেছি এবং আমি আজকে সিট অ্যালটমেন্ট পেয়েছি রামপুরহাট মেডিকেল কলেজ। আর আমি কালকে কাউন্সেলিংয়ে ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশনে যাব। কেমন লাগছে আজকে এগুলো? ভালোই লাগছে, তবে আমার ইচ্ছা ছিল আমি ডাক্তার হব, কিন্তু এটা আমার ফার্স্ট ড্রপ ছিল। তো আমি ডাক্তারে নিট এক্সাম দিয়েছিলাম, কিন্তু আমার ওটাতে হয়নি। আমি জেন পাসটা দিয়েছিলাম। তো জেন পাসে বিএসসি নার্সিং যেহেতু হয়ে গেছে, তো আমার বাবা মার ইচ্ছা যে আমি যেটা পেয়েছি সেটাই নিয়ে নিই। আর নার্সিং অপশানটাও ভালো, এটা দিয়েও ক্যারিয়ার অনেক কিছু আগে পাওয়া যাবে। সেই জন্য আমি মনে করলাম যে এটাও যখন পেয়ে গেছি তো এটাই নিয়ে নিই। আর আমার বাবা মাও চাই যেটা আমি পেয়েছি সেটাই অ্যাকসেপ্ট করে নিই, সেই জন্য আমি এটাই নিয়ে নিলাম। কাউন্সেলিংটা কি অনলাইন হয়েছিল? হ্যাঁ। এবার তুমি এত বড় একটা সাফল্য, নেক্সট যারা এই নিয়ে পড়াশোনা করছে তারা যদি তোমার থেকে টিপস চায়, তুমি তাদের কি বলবে? আমি তো এটাই বলবো যে ওর যেটা হওয়ার ইচ্ছা, আগে যদি ও চাই যে আমি ডাক্তার হব, যেটা নিজের হওয়ার ইচ্ছা সেটাই হবার, কিন্তু কোনো দিনও চাপে কোনো কিছু না নেওয়া উচিত। যদি বলে বাবা মা হ্যাঁ তোমাকে ইঞ্জিনিয়ারিংয়ে নিতে হবে, সেরকম কোনো কথা না। আগে নিজেকে জিজ্ঞেস করতে হবে যে নিজে আমি কোনটা নিতে চাই, আমার কোনটা সব থেকে ভালো অপশান, সেই অপশানটাকেই চুজ করা উচিত। কিন্তু আমার যে অপশানটা আমি চুজ করেছি সেটা আমার ইচ্ছা ছিল, কিন্তু আমার বাবা মারও ইচ্ছা ছিল, তাই বলে আমি এটা নিলাম। কিন্তু এটা বলবো যারা পরবর্তী জেনারেশনে এই এক্সামটাতে বসতে চায়, কিন্তু চাপে নিও না। যদি তোমার ইচ্ছা হয় হ্যাঁ আমি এটা চাই, তাহলে নেওয়া ঠিকই আছে। পড়াশোনা করছিলে, এমন কোনোদিন মনে হয়েছিল যে না আমি সাফল্য হতে পারবো না? না, এরকম মনে হয়নি। আমার সবসময় মনে হয়েছিল আমি কিছু একটা পাবো। আর বাবা মার সাপোর্ট ছিল যে ওরা সবসময় বলতো কিছু একটা আমি পাবো। তারা দেখেছিল যে আমি পড়াশোনায় ভালো করতাম, তো ওরা আমাকে সবসময় সাপোর্ট করতো যে আমি কিছু একটা করতে পারবো জীবনে। কোনোদিনও ডিমোটিভেট ফিল করিনি। তোমার পড়াশোনার ডেইলি রুটিনটা যারা আজকে ভিডিওটা দেখছে তাদের যদি বলো একটু, খুব ভালো হবে। ডেলি রুটিন বলতে আমি ছোটো থেকেই মিশনে পড়াশোনা করি। 5 থেকে 12 অবধি আমি মিশনেই পড়াশোনা করি। 10 ঘন্টা এরকম একটা ব্যাপার বলে। হ্যাঁ, আমি তোমার সেক্ষেত্রে ওই 8-9 ঘন্টা ডেলি রুটিনে পড়তাম। একটা ডেলি রুটিন ছিল আমার 8-9 ঘন্টা। ঠিক আছে। আমি চাইছি নামটা কি? আমার নাম মেহনাজ পারভিন। পড়াশোনা করাতে বললো কীভাবে এত দূর গেল বা কী আজকে কী করে হঠাৎ খবরটা পেলাম কিনা সব জানাম। পড়াশোনা ঠিক কোথা থেকে শুরু করেছিল, আর আজকে জানলে কীভাবে জানতে পারলে আজকে বেশি নার্সিং পাস করেছো? আমি ছোটোবেলায় পড়তাম সব থেকে, যখন আমি 1 to 4 পড়েছি দীপায়নে, করণদিঘি দীপায়নে। তারপর 5 to 8 পড়েছি দোমনা জিডি মিশন। তারপর 9 to 10 পড়েছি আলামিন মিশন। তারপরে 11-12 পড়েছি মালদার একটা নর্থ বেঙ্গল মিশনে, সেখান থেকেই পাস আউট করেছি এইচএস। আর তারপরে আমি নিটের কোচিং করতাম, 1 ইয়ার নিটের কোচিং করেছিলাম মালদাতে পিডাব্লিউতে। তারপর 1 ইয়ারে আমার নিট হয়নি, তো আমি বিএসসি নার্সিং যেহেতু পেয়ে যাচ্ছি, সেই বিএসসি নার্সিংটাই আমি চুজ করে নিলাম।
আর মেয়ের এই সাফল্যের পিছনে যে মানুষটির লড়াই সবচেয়ে বেশি, তিনি মেহনাজের বাবা মুসলিম আলী। পেশায় প্যারা টিচার, সামান্য বেতন, কিন্তু স্বপ্ন ছিল অনেক বড়। তার 3 মেয়েকেই পড়াশোনা করিয়ে নিজের পায়ে দাঁড় করাবেন। মেয়েকে ভালোভাবে পড়ানোর জন্য গ্রাম থেকে বহু দূরে নিয়ে গিয়েছেন, গাড়ি ভাড়া করে স্কুলে পৌঁছে দিয়েছেন। দীপায়ন, দোমোহনা জিডি মিশন স্কুল, আলামিন মিশন, এভাবে একের পর এক জায়গায় মেয়ের পড়াশোনার ব্যবস্থা করেছেন। পরে মালদাতেও নিটের প্রস্তুতি নিয়েছেন মেহনাজ। দীর্ঘ 12 বছরের লড়াই, মেয়েকে বাইরে রেখে পড়ানো, সীমিত স্বল্প আয়ের মধ্যেও পড়াশোনার খরচ চালিয়ে যাওয়া, আর আজ সেই পরিশ্রমের ফল হাতে নিয়ে আবেগে চোখের জল ধরে রাখতে পারেননি বাবা। তিনি শুধু মেয়ের সাফল্যে খুশি নন, এই সাফল্যের মধ্যে যেন নিজের বহু বছরের স্বপ্ন পূরণ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আর আমার মেয়ে যে আজকে পেয়েছে, এটা একদিন না, আমার অনেক স্বপ্ন। আমার 3টাই মেয়ে, যে আমি কিছু অন্য কিছু ধান্দা ছিল না, আমার শুধু একটাই নেশা ছিল, আমাদের মেয়েদের কিছু পড়াতে হবে, পড়িয়ে কিছু করতে হবে। আর আমি যে গ্রামে বাস করি, সব নিত্যন্ত গ্রাম, একদমই খুব মানে শিক্ষার হার খুব কম। এখানে শিক্ষা সুন্দর মানে খুব কম বুঝি আমরা। তবু এই গ্রাম থেকে এই মেয়েগুলোকে আমার পড়াশোনা কোনো মোটামুটি পড়াশোনার কোনো ব্যবস্থা এখানে নেই বলতে হবে। মানে সেরকম শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইভেট ব্যবস্থা, টিউশন ব্যবস্থা এখান থেকে নেই। আমি প্রথম এই এখান মেয়েদের পড়ানোর জন্য এখান থেকে কোনো দিকে গাড়ি রিজার্ভ করে, নিজস্ব গাড়ি রিজার্ভ করে পড়াশোনার ব্যবস্থা করেছি দীপায়ন স্কুলে। দীপায়ন থেকে নিয়ে আপনার দোমনা জিডি মিশন, এবং জিডি মিশন থেকে আপনার আলামিন মিশনে পড়েছিলাম। আমি মেয়েগুলোকে বলতাম যে তোমরা পড়তে হবে। তো এই মেয়েটা স্বপ্ন ছিল আমি কিছু করব, আমি ডাক্তার হব, কিন্তু আমার ইচ্ছা থাকলেও উপায় হয়নি। আমি একজন সামান্য ফেয়ারি যে কাজ করি, অল্প বেতনে কাজ করি। আমি ধরেন যে এই আপাতত সাফল্য 3টে মেয়েকে পড়াতে হয়। 3টে মেয়ের মধ্যে এই মেয়েটা খুব আমার জেদি ছিল যে আমি পড়াশোনা করবোই, আমাকে কিছু লাইফে কিছু করতেই হবে। তো যাই হোক, 1 বছর আমি নিটে কোচিং দিয়েছিলাম। নিটে কোচিং দেওয়ার পরে সে 400 মতো র্যাঙ্ক করেছে, কিন্তু নিটে অতটা সাফল্য আসে। যদিও অন্য হেমবতী আসে, তো ওর হেমবতী ইচ্ছা নাই। বলছিলাম যে তাহলে তুমি বিএসসি নার্সিং নিয়ে করো। তো আজকে দীর্ঘ 12 বছরের উপর লড়াই, দীর্ঘ 12 বছর লড়াই, বাইরেই থাকে, মেয়ে বাড়িতে নেই। বাইরে দীর্ঘ 12 বছর লড়াই থেকে মিশনে এবং আলামিন মিশনে এবং মালদায় নিট করা, মানে বাড়িতে থাকতে পারে না, বাড়ির গ্রামগঞ্জে কোনো খবর বলতে পারবো না। এতদিন 12 বছরের নিটে আজকে সাফল্য হঠাৎ করে খবর পেলাম যে হ্যাঁ, আমি আমার মেয়েটা তোমার বিএসসি নার্সিংয়ে পেয়েছে। তারপর আজকে কাউন্সিলিং করে আজকে রেজাল্ট পেলাম যে হ্যাঁ, আমরা 5টা চয়েস দিয়েছিলাম, কলকাতা এবং এনআরএস। আমাদের আজকে যেটা দিয়েছে রামপুরহাটে আমাদের এই কলেজ চয়েস দিয়েছে। কালকে আমাদের পেপারস ভেরিফিকেশন আছে, কালকে আমাদের যেতে হবে। আজকে আপনারা সবাই আমার গ্রামবাসী আছে, আমাদের এই গ্রাম থেকে আমার মেয়েটা পেয়েছেন, মানে আমার মেয়ে না, সবারই মেয়ে। এই গ্রাম থেকে একটা মেয়ে পেলো, এটা সবারই একটা সামনে সৌভাগ্যের ব্যাপার। আমার মেয়ে দেখা থেকে হয়তো আরও 4-5টা মেয়ে বা গ্রামের ছেলে মেয়েগুলো পড়াশোনা করতে পারবে, এইটুকুই আমি মানে খুব আনন্দিত আর কি। এবং আমি চাইছিলাম আমার যে মেয়েগুলোকে যে তুমি পড়তে হবে, কিছু একটা করতে হবে, এবং আমার মেয়েগুলোও চাইছিল যে আমি জীবনে আমি কিছু করবোই। তো আমার যে বড় মেয়ে, সেটা ওটাও বিএসসি নার্সিং করে, আর এটাও গভর্নমেন্ট থেকে বিএসসি নার্সিং আজকে চান্স পেয়েছে। আমরা মা বাবা খুশি। তো এটাই আপনাদের বলতে চাই, বা আমার গ্রামবাসীকে বলতে চাই যে আমি যেরকম আমার 3টা মেয়েকে মেয়ে মনে করিনি, আমি ছেলের মতোই পড়াশোনা করাইছি। কোনোদিন আমি মনে করি আমার মেয়ে বা ছেলে আলাদা। মেয়ে হিসাবে আমি 3টা মেয়েকে আমি অন্য কিছু কাজ করি না, জমি জায়গা গৃহস্থালি খুব কম করি। এই মেয়েগুলোর পিছনেই 3টা নিয়ে কাগজপত্র ধরুন পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকি। তার মধ্যে আজকে এই মেয়েটা আমাকে এত দূর একটা বিএসসি নার্সিং জেম পাস করা সহজ ব্যাপার না। আমরা খুব মনে করি সায়েন্স নিয়ে পড়াশোনা করে জেম পাস করতে হয়। জেম পাসের গভর্নমেন্ট পাওয়াটা চারটেখানা কথা নয়। তো যাকে আমার মেয়েটা আমাকে এটুকুই যে দিয়েছে, এতদিনের সাফল্যের মধ্যে আজকে ভাবলাম যে আমার মেয়েটা আমাকে কিছু একটা দিল আর কি। যা পরিশ্রম করেছি, পরিশ্রমের ফল আজকে আমি পেলাম, এটাই আপনাদের কাছে আমার মানে খুব আনন্দিত ব্যাপার। আর মেয়েটাকেও বলবো যে বাবা তুমি স্বপ্নমৃত হও এবং করো, এবং এরপরে আরও অনেক ক্যারিয়ার আছে, তুমি চেষ্টা করো, এবং আমি তোমাদের সঙ্গে আছি। তোমার যা কিছু হেল্প লাগে আমি দিব, কিন্তু তোমাদেরকে এগিয়ে যেতে হবে, এটুকুই আমি বলবো আর কি বাবা হিসেবে। প্রতিবেশীরাও বলেছেন গ্রামের এমন পরিবেশ থেকে মেহনাজের এই সাফল্য সত্যি গর্বের, কারণ বড় খোসপুরে শিক্ষার পরিকাঠামো খুব উন্নত নয়। গ্রামে ভালো স্কুল কলেজের অভাব রয়েছে, উচ্চশিক্ষার জন্য প্রায় 35 কিলোমিটার দূরে যেতে হয়।
তারপরও সেই প্রতিকূলতাকে হারিয়ে মেহনাজ দেখিয়ে দিলেন জায়গা ছোট হতে পারে, সুযোগ কম হতে পারে, কিন্তু স্বপ্ন আর পরিশ্রম বড় হলে সাফল্যের পথ আটকানো যায় না। আপনার ভাস্তির এত বড় একটা সাফল্য কেমন লাগছে, কেমন অনুভূতি আপনার? আমাকে খুব ভালো লাগছে। আমার বাড়ি এখানেই, আর এই যে গ্রাম্য পরিবেশ থেকে উঠে এসে এরকম একটা জায়গাতে যে পৌঁছালো, এটা খুব গর্বের বিষয়, আমাদের পাড়াপড়োশি হিসাবে গর্বের বিষয়। এরকম আরও যারা গার্জেন আছে গ্রামের, তারাও যেন তাদের ছেলে মেয়েকে পড়ায় এবং এইরকমভাবে তাদের সাফল্য হয়। তো এইরকম পরিবেশ থেকে উঠে তার বাবা মা এত কষ্ট করে তাকে পড়িয়ে এরকম একটা জায়গাতে পৌঁছানো, এটা খুব সৌভাগ্যের বিষয়। তা আমি এর সাফল্য কামনা করি, এরকম যেন আরও সবারই হয়। নার্সিং পাস করে কেমন লাগছে আপনার? না, আমাদের গ্রামে খুবই ভালো হলো। প্রথম আমাদের এটা আর কি ডিস্ট্রিক্ট নার্সিংহোমের চান্স পেলো বা গভর্নমেন্ট থেকে, এটা আমরা গ্রামবাসী খুবই খুশি। আপনাদের গ্রামের শিক্ষা ব্যবস্থা ঠিক কতটা শিক্ষার উন্নত ব্যবস্থা আছে? একটু কম বলেই একটু আর কি খুবই মানে নাচার খুবই, আমাদের পাশে স্কুল সেরকম নাই, আগে ছিল না, বরং ভালোভাবে কোচিং নেয়, সেন্টার নেয়, মাস্টার আমাদের মুসলিম মাস্টার অনেক কষ্ট করে মেয়েগুলোকে একটু ই করলো। আপনার নাম? আমার নাম বাহারুদ্দিন। ঠিক আছে, না হয়ে গেছে। মানে আজকে কেমন অনুভূতি লাগছে আপনার? খুব ভালো লাগছে। আপনারা হয়তো আজকে এখানে আমাদের এমন একটা জায়গায় এসে পৌঁছাইছেন যে হয়তো সাংবাদিকতা বা এর পেশায় খুব কম এরকম জায়গায় এসে পৌঁছানো, এবং সেখান থেকে এসে এই যে আজকে একটা নিউজ বা গ্রাম থেকে উঠে যাচ্ছে, এটাও খুব অশেষ, মানে আমাদের খুব ভালো লাগলো যে গ্রাম্য হিসাবে। তো এই মাস্টারদা বা মুসলিমদা আমাদের তিনটাই মেয়ে, যিনি কথা বলতে বলতে আপনাদের সামনে বারবার ভেঙে পড়ছেন, এটুকু আমারও খুব দুঃখ লাগে যে আজকে এই গ্রাম এমন একটা গ্রাম যে রাস্তাঘাট, এই যে পড়াশোনার যে দীর্ঘস্থায়ী একটা যে বিকল্প বলল, সেটা খুব কষ্টকর আমাদের। আজকে হয়তো স্কুলে যেতে গেলে বা কলেজে যান, কলেজ হয়তো এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে বা 35 কিলোমিটার, এরকম এই জায়গা থেকে গিয়ে কলেজে পড়াশোনা করা, বা আমিও সেই সময় হয়তো এমনও সিচুয়েশনে পড়াশোনা করেছি, সেই দিকগুলো হয়তো যাই হোক কিছুটা একটা হলেও আজকে এনার তিনজনে মেয়ে, তিনজনকেই খুব কষ্ট করে লেখাপড়া করায়, এবং আগামীতে যাই হোক আজকে যে একটা সফলতা নিটে বা বিএসসি নার্সিংয়ে গভর্নমেন্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে যা তিনি একটা স্থায়ী করে জায়গা পেয়েছেন, এটুকু আমি তাকে অশেষ ধন্যবাদ জানাই। এবং আগামীতে আরও এরকম গ্রাম থেকে খুব যারা আগ্রহী আছে, যারা যদি এই জায়গায় যেতে পারে, তাহলে আরও আমি খুশি হব, এইটুকু বলে আমি। এটা কোন গ্রাম? এটা হচ্ছে খুব বড় খোয়াসপুর, পোস্ট সাবধান, করণদিঘি পিএসের আন্ডারে, উত্তর দিনাজপুর। আজ মেহনাজ শুধু নিজের পরিবারের মুখ উজ্জ্বল করেনি, গর্বিত করেছে গোটা বড় খোসপুরকে। আর তার এই সাফল্যে হয়তো আগামী দিনে গ্রামের আরো অনেক মেয়েকে বলবে, স্বপ্ন দেখতে ভয় পেও না, পরিশ্রম করে নিজের পথটা নিজেই তৈরি করে নাও। ব্যুরো রিপোর্ট, জি বাংলা।